নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত স্থান পেয়েছিলেন। তাছাড়া বাইরে থেকেও অনেক বিদ্বান লোক তার রাজসভায় প্রায় আসতেন। একবার এক বিদ্বান লোক তার সভায় এলেন। লোকটির কথাবার্তা যেমন মিষ্টি আর শাস্ত্রজ্ঞানও তেমনি। তার পাণ্ডিত্য দেখে রাজা মুগ্ধ হয়ে তাকে রাজসভায় স্থান দিলেন। লোকটি বাংলা, হিন্দি, আসামি, ওড়িয়া, পাঞ্জাবি, মাদ্রাজি নানা ভাষায় কথা বলতে পারত, আর চেহারাটাও ছিল বেশ সুঠাম। এইভাবে লোকটি বেশ কিছুদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় রইল। কিন্তু দীর্ঘ দিন কেটে যাবার পরেও মহারাজ বুঝতে পারলেন না লোকটি প্রকৃতপক্ষে কি জাত। কারণ লোকটি নানা ভাষায় অনর্গল কথা বলতে পারত। লোকটির প্রকৃতপক্ষে কি জাত তা জানবার জন্য মহারাজের কৌতূহল হলো। কিভাবে জানা যায়, এই নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। মহারাজের স্থির বিশ্বাস ছিল গোপাল ঠিক পারবে। তাই গোপালকে একদিন ডেকে বলল, গোপাল, তুমি যদি ওই লোকটির প্রকৃত মাতৃভাষা কি এবং কি জাত জানতে পারো, তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। গোপাল গম্ভীরভাবে একটু চিন্তা করে বলল, যথা আজ্ঞা মহারাজ, আমাকে কয়েকটা দিন সময় দিন। এর মধ্যেই আমি ওর আসল পরিচয় আপনাকে জানিয়ে দিচ্ছি। কিন্তু মহারাজ, এর জন্য আমাকে 500 টাকা পুরস্কার দিতে হবে। মহারাজ গোপালের প্রস্তাবে রাজি হলেন। গোপাল তখন জেনে নিল কবে লোকটি রাজসভায় আসবে। তারপর ঠিক সময় মতো গোপাল রাজসভায় যাবার পথে দরজার পাশে লুকিয়ে রইল। লোকটি রাজসভার কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে যাবার জন্য দরজার কাছে আসতেই গোপাল খুব জোরে তাকে একটা ধাক্কা মারল। হঠাৎ ধাক্কা খেয়ে লোকটি টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল দরজার সামনে। রেগে গিয়ে বলল, সরা অন্ধাচি। গোপাল তখন হাসতে হাসতে মহারাজকে বলল, মহারাজ, এই লোকটি উড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ওর মুখ থেকে মাতৃভাষা বেরিয়ে পড়েছে। এখন সত্য মিথ্যা আপনি ওকেই জিজ্ঞেস করে নিতে পারেন। বলা বাহুল্য, জিজ্ঞেস করাতেই সে নিজেকে উড়ে বলেই স্বীকার করলো। গোপালের এই উপস্থিত বুদ্ধি দেখে রাজসভার সকলেই গোপালের প্রশংসা করতে লাগলো, আর মহারাজ তার প্রতিশ্রুতি মতো তাকে পুরস্কারটাও দিয়ে দিলেন। গোপাল মহা আনন্দে বাড়ির পথে পা বাড়ালো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।